হ্যালো বন্ধুরা, মধু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো গণেশ চতুর্দশী স্পেশাল মোদক। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা এবং হাফ বাটি সুজি। তোমরা চাইলে এটা শুধুমাত্র সুজি কিংবা শুধুমাত্র চালের গুঁড়ো অথবা বেসন দিয়েও এটাকে করতে পারো। এখন আমরা ময়দা এবং সুজিটাকে ভেজে নেব। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমরা ওই 1 বাটি ময়দা দিয়ে দেবো। এটাকে আমরা ভালোভাবে ঘির সাথে মিশিয়ে ভাজবো। খুব লো আঁচে আমরা ময়দাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ওই হাফ বাটি সুজি। এরপর এটাকে একসাথে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। দিয়ে দেবো হাফ বাটি চিনি। চিনিটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা 1 বাটি দুধ। আমরা দুধটাকে একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে নেব। দুধটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আমরা একটা শক্ত ডো রেডি করে নেব। দিয়ে দেবো ফাটিয়ে রাখা 2টি এলাচ এবং সামান্য একটু লবণ। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এরপর দিয়ে দেবো দুধে গুলে রাখা লেমন ফুড কালার। তোমরা চাইলে কেশরটাও দিতে পারো, আমাদের কাছে কেশরটা না থাকায় আমরা এই ফুড কালারটা ইউজ করছি। ফুড কালারটাকে খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নেব। ডোটাকে নেড়ে নেড়ে এইভাবে একটু শক্ত করে নিতে হবে। মোদক তৈরির পারফেক্ট ডো আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এটিকে একটি প্লেটে তুলে নেব। এখন আমরা এটিকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, ডোটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এই ফাঁকে আমরা মোদকের পুরটা রেডি করে নেব। 10 মিনিট পর ডোটা বেশ ঠান্ডা হয়ে আসছে। এখন আমরা এতে হাফ বাটি পরিমাণ মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মিল্ক পাউডার দিয়ে আমরা ডোটাকে খুব মোলায়েমভাবে মেখে নিয়েছি। এখন আবার এটাকে রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমরা মোদকের পুরটি তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 20 থেকে 25টা আমন্ড, 5 থেকে 6টা কাজু বাদাম, 2 চামচ মতো সাদা তিল এবং কিছুটা চারমগজ। এখন এগুলিকে গুঁড়ো করে নেওয়ার জন্য আমরা সমস্ত কিছুটাকে একটি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেব। দিয়ে দেবো 2 চামচ মতো মিল্ক পাউডার, দিয়ে দেবো 2 চামচ মতো চিনি এবং সামান্য পরিমাণ গরুর দুধ। সমস্ত কিছুটাকে আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব। সমস্ত কিছুটাকে আমরা একটু গোটা গোটা করে পেস্ট করে নিয়েছি। এই যে এইভাবে আমরা এটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমরা মোদকগুলিকে তৈরি করে নেব। তার জন্য আমরা সম্পূর্ণ ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এরপর আমরা এটিকে এভাবে গোল করে নেব। সামান্য গোল করে আমরা এটিকে চেপে চেপে একটি বাটির আকারে করে নেব। বাটিটা করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এতে সামান্য একটু পুর। এরপর আমরা বাটির মুখগুলিকে ভালোভাবে মুড়ে দেবো। এইভাবে চেপে চেপে আমরা মুখগুলিকে দুমড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে আমরা মোদকের শেপ দিয়ে নেব। এইভাবে আমরা মোদকের শেপ দিয়ে নিয়েছি। এখন আমরা একটি কাঁটা চামচের সাহায্যে মোদকের গায়ে ডিজাইন করে নেব। তোমরা চাইলে মোদক তৈরি ছাঁচে করেও এগুলিকে তৈরি করে নিতে পারো, কিন্তু আমাদের কাছে ছাঁচটা না থাকায় আমরা এটিকে হাতেই করে নিচ্ছি। খুব সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেছে। এরপর আমরা এর উপর একটি চারমগজ লাগিয়ে মোদকটাকে পুরোপুরি রেডি করে নেব। একদম মোদকগুলিকে আমরা তৈরি করে নিয়েছি। মোদকগুলি দেখতে অত্যন্ত সুন্দর হয়েছে।
একদম ছাঁচে তৈরি মোদকের মতো। তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে।